দোয়া কবুলের সিক্রেট। অনেকেই আছেন যারা বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহের সন্তুষ্টির জন্য নয়, বরং বিপদ থেকে উদ্ধার হওয়ার আশায় আল্লাহের ইবাদত করেন, আল্লাহকে স্মরণ করেন। কিন্তু আমাদের উচিত সবসময় আল্লাহকে স্মরণ করা, শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যই সকল ইবাদত করা। এবার এক আপুর দোয়া কবুলের গল্প শুনুন। একসময় দোয়া কবুলের জন্য তিনি ৫ ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, রোজা ইত্যাদি সব করেও দোয়া কবুল হচ্ছিল না। তিনি খেয়াল করলেন শুধু দোয়া কবুল করানোর উদ্দেশ্যেই নামাজ, রোজা ও ইস্তেগফার করছেন। পরে তিনি আল্লাহকে খুশি করানোর জন্য নামাজ, রোজা, তাহাজ্জুদ ও ইস্তেগফার শুরু করলেন এবং সাথে সাথে খুব বিনয়ের সাথে দোয়াও করতেন। আর ম্যাজিক হলো, আলহামদুলিল্লাহ, এখন আপুর দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। এখন তিনি প্রতিটা নামাজ ওনার জীবনের শেষ নামাজ ভেবে খুশু খুজুর সাথে পড়েন, আর প্রতিদিন ইস্তেগফার করেন ১০,০০০ বার। যখন আল্লাহের সন্তুষ্টির জন্য ইবাদত করা হয়, তখন শুধু দোয়াই কবুল হয় না, বরং আল্লাহকেও পাওয়া যায়। যে ব্যক্তি সব হারিয়ে আল্লাহকে পেল, সে যেন সবই ফিরে পেল, আর যে ব্যক্তি দুনিয়ার সব কিছুই পেল কিন্তু আল্লাহকে পেল না, সে যেন কিছুই পেল না। আলহামদুলিল্লাহ।